আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই বিষয়ে 2 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। আমার বাবাজিরা, যারা কোরআন শুনতে আসলাম, কোরআনের কথাগুলো বলতে আসলাম, একটু গলার আওয়াজ বড় করে বলেন তো, আমাদের জীবনে পাপ আছে না নাই? গুনাহ আছে না নাই? আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে গুনাহ আছে। আমরা অজান্তে কত পাপ করে ফেলেছি, কত গুনাহ করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে শয়তানের খপ্পরে পড়ে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, নিজের নফসের উপর জুলুম করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আয় আল্লাহ তাআলা, আমরা তো নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দ ব্যবহার করলেন আর জানাইলেন, আল্লাহ যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আর যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা এখান থেকে জানতে পারলাম আমাদের আদিপিতা, আমাদের আদিমাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরও জীবনে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে। এর জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছেন, তাওবা করেছেন, আরশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে অন্যায় আছে, আমাদের জীবনে গুনাহ আছে। এগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে বলেন তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন চালু হয়ে যাবে, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসীন হয়ে যাবেন, বান্দাদের বিচার কার্যকর শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একটা করে কিতাব হাতে দিবেন, একটা করে বই হাতে দিবেন, একটা করে কিতাব হাতে দিবেন, বই হাতে দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে কিতাব উঠিয়ে দিবেন আর বলবেন, ইকরা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কেননা আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আমাদের জীবনে যত পাপ হয়ে গেছে, যত অন্যায় হয়ে গেছে, যত গুনাহ হয়ে গেছে, বান্দা এইভাবে কিতাব উল্টাবে আর দেখবে, আহারে ওই দিন ওই গুনাহ করেছিলাম, আহারে সেই দিন ওই গুনাহ করেছিলাম। যত চুপে অথবা গোপনে যত গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়েছি, দুনিয়ার কোনো মানুষকে দেখতে দেই নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখতে না দিয়ে আমি অতি গোপনে চুপিসারে গুনাহ করে ফেলেছি।
আহারে আজকে দেখি আমার কিতাবের মধ্যে সেই গুনাহটা উঠিয়ে দেওয়া। আমার বাবাজিরা, এই জন্য জীবনে যত গুনাহ হয়েছে, যত অন্যায় হয়েছে, যত পাপ হয়েছে, এগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে, মাপ চেয়ে নিতে হবে। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ বলবেন বান্দারে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেননা আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আমার বাবাজিরা, যদি জীবনের গুনাহগুলো আমরা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের ময়দানে বান্দারে নিজেদের গুনাহগুলো নিজেদেরকে বহন করতে হবে। সেই দিন তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। এই জন্য বাবাজি, নিজে যত গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, এই জন্য গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নিতে পারি, আরশের মালিক আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, তবে যে তওবা করবে, তবে যে তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করার পর ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নেকির কাজ করবে, আমলে সালেহ করবে, সৎ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, তওবা করার পর ঈমান নিয়ে আসবে এবং নেকির কাজ করবে, ওই সমস্ত লোকের জীবনে যত সাইয়্যাত আছে, সমস্ত গুনাহগুলো, সমস্ত পাপগুলোরে আরশের মালিক আল্লাহ নেকিতে সবে পরিবর্তন করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা তওবা করতে পারি, আর যদি আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারি, এরপরে যদি পরিপূর্ণ ঈমান আল্লাহর প্রতি নিয়ে আসি, আস্থা নিয়ে আসি, বিশ্বাস নিয়ে আসি, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে আমলে সালেহ করতে পারি, নেকির কাজ করতে পারি, সৎ কাজ করতে পারি, ভালো ভালো কাজগুলো করতে পারি, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দাদের বাদদালা ইউবাদদিলু তাবদিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাদের জীবনে যত গুনাহ আছে, সাইয়্যাতিহিম হাসানাত, যত পাপ আছে, যত অন্যায় আছে, সমস্ত পাপগুলোরে, সমস্ত অন্যায়গুলোরে পরিবর্তন করাইয়া দিয়া নেকিতে পরিবর্তন করে দেব। কারণ হলো ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহু আকবার। কারণ হলো তিনি ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। এই জন্য আমাদের জীবনে যত গুনাহ হয়েছে, আমাদের জীবনে যত পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার বাবাজিরা এই পাপগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে যদি পারি, আরশের মালিক আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, নিজেদেরকে পরহেজগার বলে দাবি করো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করো, ইখলাসের সাথে তওবা করো, খুলুসিয়াতের সাথে তওবা করো। যদি ইখলাসের সাথে তওবা করতে পারো, যদি খুলুসিয়াতের সাথে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ওয়া ইউদখিলাকুম, এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে, এমন জান্নাতের ভিতরে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা পানি প্রবাহমান। বলি সুবহানাল্লাহ। এই জন্য জীবনে যত পাপ রয়েছে, জীবনে যত অন্যায় রয়েছে, জীবনে যত গুনাহ রয়েছে, সমস্ত পাপের জন্য, সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আরশের মালিক আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আমরা 2 নাম্বার বিষয় পেলাম, যারা নিজেদের জীবনের অর্জিত গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করবে, এই সমস্ত তাওবাকারীদেরকে যিনি ভালোবাসেন, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে?